আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আরেকটি লেসন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা পড়তেছিলাম কওয়াইদুল লুগাতিল আরাবিয়া, এই বইটি পড়তেছিলাম। এই বইয়ের অনেকগুলো লেসন আমরা শেষ করেছি আলহামদুলিল্লাহ। আজকে আমরা দেখব যে ইসমুল ফাইল কাকে বলে এবং ইসমুল ফাইল কীভাবে গঠন করতে হয় সেগুলো আমরা শিখব ইনশাআল্লাহ। তবে প্রথমে আমরা বই থেকে পড়ব না, প্রথমে আমি আপনাদের জন্য কিছু স্লাইড তৈরি করেছি, সেখান থেকে আমরা পড়ে তারপর আমরা বই থেকে পড়ব ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসমুল ফাইলি, ইসমুল ফাইলি হুয়া ইসমুন মুশতাক্কুন ইয়াদুল্লু আলা মান ফাআলা আল ফি'লা আও ইয়াফআলুহু। ইসমুল ফাইল হুয়া ইসমুন, এটা একটা ইসিম, মুশতাক্কুন যেটা মুশতাক হয়, ইয়াদুল্লু এটা দালালত করার জন্য, আলা মান ফাআলা আল ফি'লা ফেলটা কে সম্পাদন করেছে, আও ইয়াফআলুহু অর্থাৎ ইসমে ফাইল হলো এমন একটি মুশতাক শব্দ যা কোনো কাজ যে করে তাকে বোঝায়। আশা করি আমরা বুঝতে সক্ষম হয়েছি। তারপর আমরা উদাহরণ দিয়ে দেখব ইনশাআল্লাহ। উদাহরণ প্রথমে দিয়েছি আমি ফেল, তারপর হচ্ছে ইসমে ফাইল, এরপর অর্থ দিয়েছি। যেমন কাতাবা, কাতাবা তো সে লিখলো, এরপর কাতাবা থেকে কাতিবুন লেখক যে লিখে, তাহলে কাতিবুন ইসমে ফাইল, এর অর্থ লেখক অর্থাৎ যে লিখে। দারাবা থেকে দরিবুন প্রহারকারী, নসরা থেকে নাসিরুন সাহায্যকারী, আলিমা থেকে আলিমুন জ্ঞানী। তাহলে আমরা ইসমে ফাইল পেলাম কাতিবুন, দরিবুন, নাসিরুন, আলিমুন। এই সবগুলো থেকে একটা ওজন আমাদের মাথায় আসে, সেটা হচ্ছে ফাইলুনের ওজন আসতেছে। ফাইলুন, ফাইলুনের ওজনে আসতে সবগুলো, ঠিক আছে। এবার আসুন আমরা একটু গঠন পদ্ধতি দেখি। ইসমে ফাইলের গঠন হচ্ছে দুইটা গঠন আপনি দেখতে পাবেন। প্রথম যেই গঠন সেটা যদি বলি, 3 হরফের ফেল হলে অর্থাৎ সুলাসি মুজাররদ হলে তাহলে ওজন হবে ফাইলুন। যেমন মেসাল দিয়েছে কাতাবা থেকে কাতিবুন, কাতাবা, কাতাবার মধ্যে দেখুন একটু কয়টা অক্ষর রয়েছে, 3টা, কাফ তা বা, তিনটা মূল অক্ষর রয়েছে। সুতরাং যেহেতু এখানে 3টা মূল অক্ষর রয়েছে, সেই হেতু আমাদেরকে অবশ্যই এটা ফাইলুন ওজনে গঠন করতে হবে। তাহলে কাতিবুন, তাহলে আমরা কীভাবে গঠন করব? ফা কালমা আইন কালমার মাঝখানে একটা আলিফ আনবো আমরা, এবং তারপর হচ্ছে কি আইন কালিমা আমরা জের না থাকলে জের দিব অবশ্যই, এবং লাম কালিমায় 2 ফেস দিলে ইসমে ফাইল সে গঠিত হয়ে যায়। এটা সাধারণত আমরা পড়ে থাকি, সেটা হচ্ছে ফেলে মুজারা থেকে ইসমে ফাইল সে গঠিত হয়। তবে আমরা এখানে শুধুমাত্র আপনাদেরকে শর্টকাট বোঝানোর জন্য, যদি 3 অক্ষর বিশিষ্ট ফেল হয় তাহলে সেটা ফাইলুন এর ওজনে আসবে, সে কথাই বোঝানোর জন্য আমরা এখানে বলেছি। যদি আমরা সরাসরি বলি, এটার গঠন যদি আমরা একটু বিস্তারিতভাবে বর্ণনা করি, তাহলে কাতাবা থেকে ইয়াকতুবু হবে। তাহলে ইয়াকতুবু হলে প্রথমে আলামত মুজারাকে আমরা বিলুপ্ত করে দেবো, ইয়াকে বিলুপ্ত করার পর যে অংশগুলো থাকবে সেখানে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটা কী বসাবো? আলিফ বসাবো, ঠিক আছে। এই যে আলিফ, তারপর হচ্ছে আইন কালিমা আমরা জার দিব, এবং লাম কালিমায় 2 ফেস দিলেই ইসমে ফাইল হিসেবে গঠিত হয়েছে কাতাবা ইয়াকতুবু থেকে কাতিবুন। আশা করি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। অনুরূপভাবে জালাসা, জালাসা থেকে জালিসুন, জালিসুন, জালাসা থেকে জালিসুন। মূলকর কয়টা? 3টা, 1 2 3, ঠিক আছে। 3টা মূলকর আছে সেহেতু আমরা এটাকে ফাইলুন এর ওজনে অবশ্যই গঠন করব। যদি এবার আসুন, যদি এটা 3 অক্ষর বিশিষ্ট থেকে যদি আরেকটু বেশি হরফ থাকে তাহলে কি করবেন আপনি? হরফ যদি বেশি থাকে, হরফ 3 হরফের বেশি হলে তাহলে কি করবেন? 3 হরফের বেশি হলে সেই ক্ষেত্রে মেসাল হবে যেমন আকরামা। আকরামার মধ্যে একটা হরফ কয়টা এখানে? 1 2 3 4, চারটা হরফ। এটা মাহাদি সিগা, এটা থেকে মুজার হবে ইউকরিমু, ইউকরিমু, ঠিক আছে। যদি এরকম বেশি হয়ে যায় তখন দেখুন আমরা আগে বলেছি ইসমে ফাইলে সিগা, ইসমে ফাইলে সিগা অবশ্যই ফেলে মুজারা থেকে গঠিত হয়। তাহলে আকরামা এ মাজি, মোজারা হচ্ছে ইউকরিমু। তাহলে আমাদেরকে প্রথমে আলামতে মোজারাকে বিলুপ্ত করে দিতে হবে, যে ইয়াকে আমরা বিলুপ্ত করে দিব। সেই স্থানে যেহেতু অক্ষর বেশি হয়ে গেছে, 3 অক্ষরের বেশি হয়ে গেছে, সেহেতু আমাদেরকে অবশ্যই একটা ফেসযুক্ত মিম আনতে হবে। সেই জন্য আমরা একটা দেখুন ফেসযুক্ত মিম এনেছি শুরুতে। তাহলে মুখ রি মুন, তারপর আইন কালমায় অবশ্যই জের দিতে হবে, লাম কালিমায় 2 ফেস দিতে হবে, মুখ রিমুন। তাহলে আকরামা ইউকরিমু থেকে মুকরিমুন। তাহলে হরফ যদি 3টা হয় তাহলে সেক্ষেত্রে ফাইলুন এর ওজন হবে। যদি হরফ যদি 3-এর চেয়ে বেশি হয়ে যায় তখন সেক্ষেত্রে আমাদেরকে ফেলে মুজারা থেকে গঠন করতে হলে আলামত মুজারাকে বিলুপ্ত করে সে স্থানে একটি ফেসযুক্ত মিম এনে আইন কালমায় আমাদেরকে জের দিয়ে লাম কালিমায় 2 ফেস দিতে হবে। অনুরূপভাবে যদি আমরা বলি ইস্তাগফারা, এখানে দেখুন অক্ষর কিন্তু 3টার থেকে বেশি হয়ে গেছে, তাহলে এটার মোজারা হবে ইয়াস্তাগফিরু। তাহলে আমাদেরকে আলামত মুজারাকে বিলুপ্ত করে সে স্থলে একটি ফেসযুক্ত মিম আনতে হবে। ইয়াস্তাগফিরু থেকে মুস্তাগ। এবার ফা এর মধ্যে অবশ্যই জের দিতে হবে, কারণ এটা আইন কালিমা অবশ্যই জের হবে ইসমে ফাইলে সিগাই, এবং লাম কালিমায় 2 ফেস দিতে হবে মুস্তাগফিরুন। তাহলে
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ইসমে ফাইলের গঠন করার পদ্ধতি দুইটা। তিন অক্ষর যদি হয়, তিনটা যদি হরফ হয়, সেক্ষেত্রে ফাইলুন এর ওজন আসবে। যদি চারটা হরফ হয়, মানে তিনের চেয়ে বেশি যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ফেল আলামত মুজারাকে বিলুপ্ত করে সেই স্থলে একটা ফ্যাশযুক্ত মিম এনে আইন কলিমায় জের না থাকলে জের দিতে হবে, লাম কলিমায় 2 ফ্যাশ দিলেই ইসমে ফাইল সে গঠিত হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। এরপর আমরা দেখি, এই যে আমরা কাওয়াইদুল লুগাতিল আরাবিয়া যে বইটি পড়তেছিলাম, সেখানে অনেকগুলো কি আছে, অনেকগুলো ইসমে ফাইল এসে উনি উদাহরণস্বরূপ দিয়েছে। সুলাসি মুজাররদ থেকে যে গঠিত, সেগুলো হচ্ছে দরাবা থেকে দারিবুন, ওয়াকাফা থেকে ওয়াকিফুন। দেখুন তিনটা অক্ষর, সেজন্য ফাইলুন ওজনে ফাইলুন দারিবুন, ওয়াকাফা ওয়াকিফুন, আখাদা আখিযুন, ক্বালা ক্বাইলুন, বাগা বাগিন। এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আতা আতিন, খাওয়া খাওয়িন, ওয়াকা ওয়াকিন। তারপর আমিনা আমিনুন, আমিনুন এখানে কিতাবে আসছে আমিনান, অর্থাৎ এই আমরা যে কিতাবটি পড়তেছি আমিনান। ঠিক আছে। সুলাসি মজিদ ফি, অর্থাৎ 3 অক্ষরের যদি বেশি হয়, 3 হরফের বেশি হলে সেক্ষেত্রে ইতমা আন্না থেকে মুতমা ইন্নুন, ইনকাসারা থেকে মুনকাসিরুন, ইস্তামালা থেকে মুস্তামিলুন। ঠিক আছে। আমানা থেকে মুমিনুন। এগুলো আমি মাজি থেকে একটা উদাহরণ দিয়েছি। মাজি থেকে মুজারা নিয়ে আমাদেরকে গঠন করতে হবে, সেটা আমি আগে বলেছি। আশা করি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। এই যে ফেলগুলো থেকে আমরা গঠন করতেছি, যে ইসমে ফাইল সে গঠন করতেছি, যেমন দারাবা থেকে দারিবুন, ওয়াকাফা থেকে ওয়াকিফুন, আখাদা থেকে আখিদুন, ক্বালা থেকে ক্বাইলুন, বাগা থেকে বাগিন, আতা থেকে আতিন, খাওয়া থেকে খাওয়িন, ওয়াকা থেকে ওয়াকিন, আমিনা থেকে আমিনুন। ঠিক আছে। ইতমা আন্না থেকে মুতমা ইন্নুন, ইনকাসারা থেকে মুনকাসিরুন, ইস্তামালা থেকে মুস্তামিলুন, আমানা থেকে মুমিন। এই যে গঠন করার পদ্ধতি, সেগুলো আমরা কিছুক্ষণ আগে শিখেছি। এবার আসুন আমরা একটু দেখি যে একটু সুন্দর করে ক্লিয়ার হওয়ার জন্য, বোঝার জন্য, যেমন ফেলে মাদি এবং ইসমে ফাইল। ঠিক আছে। ফেলে মাদের দেখো দরাবার মধ্যে কয়টা অক্ষর রয়েছে? 3টা অক্ষর রয়েছে। আমি বলেছি 3টা অক্ষর বিশিষ্ট হলে অবশ্যই ফাইলুন এর ওজন আসবে, তাহলে দরাবা থেকে দরিবুন। যদি এখানে আবার বলি যে এটা কীভাবে আমরা গঠন করব, তাহলে বলবো যে ফা কালমান কালার মাঝখানে একটা আলিফ আনবো। ঠিক আছে। এনেছি আলিফ, যেহেতু আছে আলিফ তার উপর বাক্য জবর সাই, এবং আইন কালিমায় আমরা জার দিব, এবং লাম কালিমায় 2 ফ্যাশ দিয়ে দিব, দরাবা থেকে দরিবুন। তাহলে এটা কি হবে? ওয়াকাফা থেকে ওয়াকিফুন, ওয়াকিফুন। ঠিক আছে। আখাদা থেকে আখিদুন, আখিদুন। আমিনা থেকে আমিনুন। আশা করি এগুলো বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। এরপর আসুন, এখানে একটা কায়দা আসছে, যেখানে যদি মনে করে ফেলটা যদি কি হয়, আজওয়াব হয়। আজওয়াব মানে কি? যার আইন কালিমার মধ্যে ওয়া অথবা ইয়া যদি কি হয়, হরফে ইল্লাত হয়, সেই ফেলটিকে কি বলা হবে? আজওয়াব বলা হবে। যেমন কালাম বলেছিল কি? কাওয়ালা। তাহলে দেখুন এখানে কফ ওয়া উলাম, এখানে হরফ কয়টা? 3টা। 3টার মধ্যে আইন কালিমা কি? ওয়াও আছে। দেখুন বা বলেছিল বায়া, বায়া। ঠিক আছে। বায়া। তাহলে এখানে বা ইয়া আইন, এখানে ইয়া হচ্ছে হরফ ইল্লাত, তাহলে আইন কালিমায় হরফ ইল্লাত হওয়া, সেটা হচ্ছে আজওয়াব। যদি আজওয়াবের আইন কালিমা ওয়া অথবা ইয়া হয়, এখন এক্ষেত্রে ইসমে ফাইল যখন তুমি গঠন করবে, অবশ্যই সেটা হামজায় রূপান্তরিত হয়ে যাবে। যেমন দেখো কওয়ালা বলেছিলাম কওয়ালা, তাহলে কওয়ালা থেকে তাহলে আমাদেরকে অবশ্যই এটা কওয়ালা ছিল, তাহলে এটাকে আমরা যদি ইসমে ফাইলে সে গঠন করতে চাই, তাহলে এটা আজওয়াব বলেছি। আজওয়াবের আইন কালিমা ওয়া অথবা ইয়া হলে সেই ওয়া অথবা ইয়া কি হয়ে যাবে? হামজা হয়ে যাবে। তাহলে ক ইলুন, ক ইলুন, ক ইলুন। ওয়াও ছিল, সেটাকে হামজা করে দিয়েছি। বা 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 কি বলেছিল? বায়া। ঠিক আছে। এটাকে থেকে বা ইউন, ইয়াটাকে আমরা কি করে হামজা করে দিয়েছি। আশা করি আমরা বুঝতে সক্ষম হয়েছি। যদি 3 অক্ষর বিশিষ্ট হয়, তাহলে অবশ্যই ফাইলুন এর ওজন আসবে। এটাই হলো মূল কথা। ঠিক আছে। এবার আসুন, যদি কি হয়, ফেলটা যদি কি হয়, নাকেস হয়। নাকেস মানে কাকে বলে? এটার বিষয়ে আমি বিস্তারিত কি করেছি, ভিডিও করেছি। আপনারা অবশ্যই আমার প্লে লিস্টগুলো যখন চেক করবেন, সেখানে অবশ্যই পাবেন। তাহলে নাকেস কাকে বলে? এমন ফেল যে ফেলের লাম কালিমার মধ্যে হরফ ইল্লাত ওয়া অথবা ইয়া হওয়া, লাম কালিমার মধ্যে ওয়া অথবা ইয়া হওয়া। তাহলে লাম কালিমার মধ্যে ওয়া অথবা ইয়া হলে সেটা ইসমে ফাইলে যখন তুমি গঠন করবে, সেই ক্ষেত্রে ওয়া অথবা ইয়াটাকে তোমাকে বাদ করে দিতে হবে। ওয়া অথবা ইয়াকে কি করে দিতে হবে? বাদ করে দিতে হবে, এবং শেষে তানবিন দিতে হবে কাসরা দিয়ে। যেমন দেখো ফেলে মাঝিতে বাগা, বাগা এখানে অক্ষর কয়টা? 3টা। বা গয়ন ইয়া, বা গয়ন ইয়া। ঠিক আছে। এটা ফেলে মাদি, ফেলে মুজার আসবে ইয়া বগি। ঠিক আছে। এখন এটা 3 অক্ষর বিশিষ্ট। 3 অক্ষর বিশিষ্ট হলে আমরা আগে বলেছি সেটা ফাইলুনের ওজন আসবে। ফাইলুনের ওজন আসবে। ঠিক আছে। ফাইলুনের ওজনে আসবে। এখন দেখো এটা যদি বাগি, বাগিন, বাগিন কেমন হয়েছে? বলেছিলাম যে কি হয়, নাকেসের মধ্যে। নাকেস মানে কি? যার মূল অক্ষরের লাম কালিমার মধ্যে হরফ ইল্লাত ওয়া অথবা ইয়া হওয়া। এখানে কি হয়েছে? ইয়া হয়েছে। তাহলে এটা কি হবে? নাকেস। সুতরাং এই নাকেসের ইয়াটাকে অবশ্যই ইসমে ফাইলের গঠন করার সময় সেখানে ওয়া অথবা ইয়াটাকে কি করে দিতে হবে? বাদ করে দিতে হবে। বাদ করে দিয়ে শেষে তানবিন দিতে হবে, কাসরা দিয়ে তানবিন দিতে হবে। তাহলে বাগা থেকে বাগিন, আতা থেকে আতিন, ওয়াকা থেকে ওয়াকিন, খাওয়া থেকে খাওয়িন।
বুঝতে পেরেছেন? আমি এখানে মুজারা কেন লিখেছি? অবশ্যই বাগা ইয়াবগি, আতা ইয়াতি, ওয়াকা ইয়াকি, খাওয়া ইয়াখভি, এগুলো আমি লিখেছি শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য। আশা করি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। এরপর আসেন, এরপরে আমি আগে যে আলোচনা করেছিলাম যে যদি ৩ অক্ষর বিশিষ্ট না হয়ে যদি ৩ অক্ষরের চেয়ে বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কী করব? যেমন দেখো মাজিতে আমানা, আমানা এখানে কিন্তু এখানে অক্ষর কয়টা? এখানে অবশ্যই চারটা হরফ, এখানে চারটা হরফ যখন এসেছে তখন আমানা থেকে ইউ মিনু, তাহলে মুজারা সিগা হয়ে গেছে ইউ মিনু। এই ক্ষেত্রে যদি ইসমে ফাইলে সিগা তুমি গঠন করতে চাও, চারটা হরফ হয়ে গেলে বা তিনের অধিক হরফ হয়ে গেলে, সেক্ষেত্রে আমরা যদি ইসমে ফাইল হিসেবে গঠন করতে চাই, তাহলে আমরা কি করব? তাহলে প্রথমে আলামত মুজারাকে কি করে দিব? বিলুপ্ত করব। সেই স্থানে একটা ফ্যাযুক্ত মিম আনবো, ঠিক আছে? আনার পর দেখব আইন কালিমার মধ্যে কি জের দিব এবং লাম কালিমায় 2 ফেজ দিব। মুমিনুন, ইউমিনু থেকে মুমিনুন, তাহলে আমানা থেকে ইউমিনু, ইউমিনু মুজারা এর থেকে মুমিনুন। তারপর ইনকাসারা থেকে ইয়ানকাসিরু থেকে মুনকাসিরুন। কীভাবে করলাম? আলামত মুজারাকে বিলুপ্ত করলাম, ফেজযুক্ত একটা মিম আনলাম এবং আইন কালিমায় জার দিলাম এবং লাম কালিমায় 2 ফেজ দিলাম, তাহলে ইয়ানকাসিরু থেকে মুনকাসিরুন। ইস্তাআমালা থেকে ইয়াস্তাআমিলু থেকে কীভাবে করলাম? আলামত মুজারাকে বিলুপ্ত করে ফেজযুক্ত একটা মিম আনলাম এবং আইন কালিমায় জার দিলাম, লাম কালিমায় 2 ফেজ দিলাম, ঠিক আছে? মুস্তাআমিলুন। তারপর ইতমাআন্না থেকে ইয়াতমাইন্নু, আলামত মুজারাকে বিলুপ্ত করে ফেজযুক্ত একটা মিম আনলাম। কেন এনেছি? কারণ এখানে হরফ কয়টা? তিনের বেশি হয়ে গেছে। তিনের বেশি হয়ে গেলে এই পদ্ধতি তোমাকে অবলম্বন করতেই হবে, ঠিক আছে? তারপর হচ্ছে কি তোমার আইন কালিমায় আমি কি দিলাম? জের দিলাম এবং লাম কালিমায় 2 পেশ দিলাম। আশা করি তোমরা বুঝতে সক্ষম হয়েছো। আমানা থেকে ইউমিনু, ইউমিনু থেকে মুমিনুন, ইনকাসারা ইয়ানকাসিরু মুনকাসিরুন, ইস্তাআমালা ইয়াস্তাআমিলু মুস্তাআমিলুন, ইতমাআন্না ইয়াতমাইন্নু মুতমাইন্নুন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একদম সুন্দর করে আমি বোঝানোর চেষ্টা করেছি। এর পরবর্তীতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মূল বই থেকে আমরা পড়বো ইনশাআল্লাহ, কীভাবে ইসমে ফাইল সিগা গঠন করতে হয় সেগুলো বিস্তারিতভাবে এখানে বর্ণনা করেছে। আমি শুধুমাত্র তোমাদেরকে প্রথমে এইগুলো নিয়ে আলোচনা করার কারণ হলো যাতে তোমরা ওই বই পড়ার সময় যেন তোমাদের মনের মধ্যে কোনো সন্দেহ না আসে যে এটা কোথা থেকে আসলো, কীভাবে আসলো, কেমনে করে গঠিত হইলো, সেটা যেন তোমাদের মনের মধ্যে না থাকে। সেই জন্য আমি প্রথমে স্লাইড তৈরি করে তোমাদের জন্য আমি এই ভিডিওটা তৈরি করেছি। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই আমাকে বলবে, আমাকে কমেন্ট করবে, অবশ্যই আমি তোমাদেরকে সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।